বলে যাও। আমি জাস্ট ক্রিয়াশীলের শব্দগুলো শুনবার জন্য একাজে করতেছি। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোনো সংস্কার না, পুলিশ দাবরানিকে পালায়েছে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু হবে না, জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা তারা বেশ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অত্যন্ত দুঃখিত যে 19 তারিখের পর থেকে আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি। কী কারণে দিতে পারিনি আপনারা নিশ্চয়ই জানেন। যেহেতু ভয়েস বাংলা বাংলাদেশ বেসড একটা ইউটিউব চ্যানেল, সুতরাং আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। সংযোগ যেহেতু বিচ্ছিন্ন সারা বিশ্ব থেকে, সেই কারণে পারিনি। এর দায় যদিও আমার কতখানি সেটা তো আপনারা বুঝতে পারছেন, দায় তাদেরই হওয়া উচিত যারা এই নেট সংযোগ একেবারে বিচ্ছিন্ন রেখেছে। যাই হোক, জানি না এখন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি আপনারা দেখতে পাবেন কিনা। অনেক ঘটনা, কোন ঘটনা রেখে কোন ঘটনা বলবো বুঝতে পারছি না। তো আজকের ঘটনা দিয়েই যদি শুরু করি, জাতিসংঘ মুখ খুলেছে বাংলাদেশের বিষয়ে। সেখানে তারা বলছে সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত জাতিসংঘ। দেখেন, এই শিরোনামের মধ্যে একটা প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় লুকায় আছে। সরকার তো তদন্ত করছে না, তারা তো বলছে যে সব পরিকল্পনা তাদের কাছে আছে, কি কিভাবে ঘটেছে কিভাবে, যদিও তারা এই পরিকল্পনার কথা আগে প্রকাশ করেনি বা সেই পরিকল্পনাটা আগে, ঘটনার আগে তারা ধরেনি বা নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু এখন ঘটে যাওয়ার পর বলছে যে তারা সব ঘটনা জানত, পরিকল্পনা হচ্ছিল। নাশকতার পরিকল্পনা, দেশকে অচল করা, সরকার উৎখাত করা, যা যা বাক্য গত 15 বছর ধরে আমরা শুনেছি। যাই হোক, এখন এই যে ঘটনার ব্যাপারে কেন বলছেন, বলছে এই কারণে। দেখেন, ঘটনা এই যে জীবন গেল, সম্পদ গেল, কাদেরকে ধরা হচ্ছে? বিএনপি, জামাত
এবং অন্যান্য। আজকে দেখলাম পার্থ, আন্দালি পার্থ, তাকেও ধরা হয়েছে, জুনায়েদ সাকির, নুরু, তাদেরকেও ধরা হয়েছে। তো তার মানে কি? তার মানে শুরুতেই এটার তীর হচ্ছে বিরোধী দলের দিকে। আজকে যা ঘটনা সব হচ্ছে বিরোধী দল দায়ী। আজকের এই ঘটনার জন্মটা কিভাবে হলো, কেন এই সহিংসতাটাকে উস্কে দেয়া হলো, কেন দাবি পূরণের নামে তালবাহানা করা হলো, সেগুলি কোনো ব্যর্থতা না। কেন ওই যে প্রথম দিনই যে 6 জন মারা গেল, ছাত্রীদের উপর হামলা কারা চালালো, কাদেরকে পিস্তল দিয়ে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেগুলি কোনো ঘটনা না। কেন বলা হলো যে আত্মস্বীকৃত রাজাকারদেরকে সাহায্য করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এই বক্তব্যও যথেষ্ট না। যথেষ্ট হলো যে সম্পদ ধ্বংস করা হলো, সরকার উৎখাত করা হচ্ছিল। সুতরাং সরকার কিন্তু মোটামুটি এই যে তার তদন্ত সে কিন্তু করে ফেলেছে। তারা জানি না কোনো কোনো ক্ষেত্রে হয়তো বলছে যে বিচার বিভাগীয় তদন্ত করবে, কিন্তু তদন্তের ধরনই বোঝা গেল। এমন একটা ঘটনা ঘটলো না যেখানে দেখা গেল যে সরকারি দলের কেউ এই ঘটনার সাথে যুক্ত, অর্থাৎ তারা যে উস্কানি দিল, তারা যে সহিংসতা করলো, তারা যে গুলি চালিয়ে সমগ্র জনতাকে উত্তেজিত করলো, মারলো, নিরস্ত্র জনতা যে বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললো, সেগুলি দায় কোনোভাবেই সরকারের না, সব দায়ী হচ্ছে সরকারের। সেই কারণেই হয়তো জাতিসংঘ বলছে সহিংসতার সব ঘটনা স্বচ্ছ বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই তদন্তটা কে করবে? জাতিসংঘ তো বলল সত্য, কিন্তু কে করবে? সরকারের করা উচিত, কিন্তু সরকার কি করবে? জাতিসংঘের আজকে যে মুখপাত্র স্টিফেন ডুজারিক, তিনি কি বলতে পারবেন যে কোন কোন ঘটনার একটা স্বচ্ছ তদন্ত হয়েছে? জাতিসংঘের তো মানবাধিকার কমিশনও বলছে যে অনেকগুলো গুম খুনের যে ঘটনাগুলো বাংলাদেশের সরকার সেগুলি বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করেনি, এবং যে বক্তব্য সেই বক্তব্য তারা অ্যাকসেপ্ট করেনি। তাহলে এই তদন্তের দায়টা যে উচিত যে বিশ্বাসযোগ্যভাবে এবং স্বচ্ছভাবে, সেই তদন্তটা কে করবে? অর্থাৎ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? জাতিসংঘ কি বাঁধবে? আমি জানি না দর্শক। তিনি যা বলেছেন তার থেকে আমার কিছু প্রশ্ন উদিত হলো।